আমরা এখন কই আছি? আমরা এখন কই আছি? গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ ব্রিজ, বালাসীঘাটের সমস্ত সৌন্দর্য আমি আর আপনি একসাথে উপভোগ করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইবান্ধার অনেক ঐতিহাসিক আর প্রাকৃতিক দর্শনীয় স্থান থাকলেও বালাসীঘাট অনেকের কাছে এক রহস্যময় সৌন্দর্য। তাই তো গাইবান্ধার বালাসীঘাটে প্রতিদিন ভিড় জমাচ্ছে বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণ পিপাসী মানুষরা। অনেকেই ঈদের ছুটিতে, সরকারি ছুটিতে অথবা সাপ্তাহিক ছুটিতে, যে কোনো ছুটিতেই ছুটে আসে প্রকৃতি উপভোগ করার জন্য এই গাইবান্ধার বালাসীঘাটে। আজকে এই ভিডিওতে আমরা দেখব বালাসীঘাটের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয়দের জীবনযাত্রা, এখানে আসার সেরা সময়, কিছু মজাদার তথ্য এবং কোথায় থাকবেন, কিভাবে আসবেন এখানে, এ সকল তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকি। তো হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমাদের গাইবান্ধা জেলার বালাসীঘাট। গাইবান্ধা জেলার অত্যন্ত পরিচিত একটি ঘাট বালাসীঘাট। আর আজকে হচ্ছে ঈদ উল ফিতর, মানে ঈদের দিন। সেই সাথে আজকে কিন্তু আমার সাথে এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা চলে যাবো। দেন এই গাড়িতে কিন্তু অনেকজন আছে, তাদেরকে নিয়ে যাবো। আমাদের বাড়ির ছেলেবেলে আছে, তাদের সঙ্গে আজকে একটা ট্যুর হবে। আমাদের গাড়ি ছুটে চলছে আর সেই সাথে ড্রাইভার হিসেবে আমাদের সাথে আছে আমার শ্রদ্ধেয় চাচা, নাকি কম? আমাদেরকে খুব সুন্দরভাবে গাড়ি ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। যদি এটা হচ্ছে আমাদের গরিবের টমটমা, তো আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা টোটো, অনেকে বলে আমার অটো। যাই হোক, আমরা এখন যাচ্ছি গাইবান্ধার বালাসীঘাটে। আর গাইবান্ধার বালাসীঘাটের সৌন্দর্য আমি আর আপনি একসাথে তো উপভোগ করবো। সামনের দিকে এগিয়ে যাওয়া যায় আর সেই সাথে রাস্তার সৌন্দর্য একটু উপভোগ করবো। বর্তমান আছি, এটা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ ব্রিজ। আর বড়দহ ব্রিজের যে সৌন্দর্যটা আপনারা দেখতে পারলেন, এখানে কিন্তু অনেক মানুষেরা আসছে বড়দহ ব্রিজে। তো গাইস, বড়দহ ব্রিজের নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, কারণ বড়দহ ব্রিজের অলরেডি আমার এক্সট্রা একটা ভিডিও আছে। মজার বিষয় হচ্ছে আপনারা বড়দহ ব্রিজের অনেক ভিডিও পাবেন ইউটিউবে। এই জায়গায় হচ্ছে টোল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বড়দহ ব্রিজ থেকে যখন নামবেন তখন এখানে টোল দিতে হবে। তবে ছোটবেলা থেকে আমার মনের ভেতরে একটা কৌতূহল জাগে, ব্রিজের এখানে টোলটা কেন আদায় করা হয়। সে যাই হোক, এখন আমরা অটোয় চড়ে গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে সামন দিকে আগাচ্ছি। আর এখানে কিছু সময় ভাবতে ভাবতে আমার এই ছোট্ট মাথায় শয়তানি একটা বুদ্ধি চলে আসলো। আমি ভাবতেছিলাম যে এই ভ্রমণটা আমাদেরকে আরো একটু ইন্টারেস্টিং করে তুলতে হবে। যদিও এটা আমাদের পক্ষে একটু রিস্ক হতে পারে, কিন্তু কে শুনে কার কথা। তাই মাঝপথে চাচাকে বলে গাড়িটা থামালাম। প্রথমে ওইটা মুছে না হচ্ছে, ওই জায়গায় আলিফ বসবে। এ বস পারছে না, আপাস ভাই নিচে না। বন্ধুরা, বর্তমানে আমি এখন হচ্ছে আমি যে গাড়িতে যাচ্ছিলাম সেই গাড়ির ঠিক ছাদের উপরে আছি, দেখতে পাচ্ছেন। সাথে কিন্তু ওই যে আলিফ যে আগে উঠছিল, আলিফও কিন্তু আছে। তো আমরা এখন এই দুইজন এখান থেকে রাস্তার ভিউ উপভোগ করবো, দেন আপনাদেরকে দেখাবো। চলুন দেখুন, রাস্তাটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গায়, মানে গাড়ির উপরে ওঠার পরে ভাবিচ্ছি আমি মনে হয় সেলিব্রিটি হয়ে গেছি, কারণ সবাই কিছু তো আমাদের দিকে দেখতেছে। এটা মজার বিষয়। ভাই লাস্ট টিপ, ভাই লাস্ট টিপ। গাইবান্ধা গেট লক, গাইবান্ধা গেট লক। এটা প্লাস্টিক ভাই চাপাও। গাইবান্ধা গেট লক, গাইবান্ধা গেট লক। আসলেই মানে বালাসীঘাটে ভ্রমণ করছি, নতুন একটা অভিজ্ঞতা। এইরকম করে যদি ভ্রমণ না করে পান আপনারা কি করে হয়, মজা পাবেন না। ভাই লাস্ট টিপ, লাস্ট টিপ, লাস্ট টিপ।
এটা হলো গাইবান্ধা পৌর পার্ক। আর বর্তমানে আমরা গাইবান্ধা পৌর পার্কে ছেড়ে যাচ্ছি, গাইবান্ধা পৌর পার্কের সামন দিয়ে। তো মজার বিষয় হচ্ছে মানে গাইবান্ধার মানুষ যে ঈদের দিনে এতটা ঘোরাঘুরি করে এটা আমার চিন্তার বাইরে আসলো। সব ঘোরাঘুরি করার জন্য কিন্তু আজকে বাইরে হচ্ছে ঈদের দিনে। আজকে রাস্তাঘাটে এতটা জ্যাম, সবাই কিন্তু শুধু ঘোরাঘুরি করার জন্য বাইরে হচ্ছে। জানি না এখন হচ্ছে বালাসীঘাটের অবস্থা কি, বালাসীঘাট জায়গা পাবো কিনা দেখতেছি। আমরা এখন হচ্ছে গাইবান্ধা বালাসীঘাটের দিকে যাই। এখন আমরা হচ্ছে গাইবান্ধা শহর থেকে বালাসীঘাটের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে এই জায়গার একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি যারা আজকে ঘোরাঘুরি করার জন্য বার হয়েছে, বিশেষ করে যে গাড়িতে বেশি মেয়ে থাকে সেই গাড়ির যে ড্রাইভার মামা এতটা বেপরোয়া গাড়িটা চালাচ্ছে, এটা খুব দুঃখজনক বিষয়। আর দেখতে পাচ্ছেন রোডের অবস্থা কিন্তু এখন প্রচুর খারাপ, মানে খালি অটো দিয়ে ভরে গেছে, এরকম অটো দিয়ে ভরে গেছে। ফাইনালি আমরা এখন বালাসীঘাটের ঠিক সামনে এসে পৌঁছে গেছি। এখানে আমরা আমাদের অটোটা গ্যারেজ করে রাখলাম 50 টাকা দিয়ে। আপনারা যদি কেউ বাইক নিয়ে আসেন সে বাইকও কিন্তু এখানে গ্যারেজ করে রাখতে পারবেন। আপনারা কিন্তু এখানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজেই আসতে পারবেন। প্রথমে আপনাদেরকে আসতে হবে ট্রেন কিংবা বাজে করে রংপুর বিভাগের গাইবান্ধা জেলাতে। আর এই গাইবান্ধা জেলার বালাসীঘাট অবস্থিত গাইবান্ধা জেলা থেকে পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত এই বালাসীঘাট। আর এই বালাসীঘাট সরকারি ছুটি কিংবা ঈদের ছুটিতেই যেন অনেকটাই জমজমাট হয়ে ওঠে। এছাড়াও বাকি দিনগুলোতেও এই জায়গাতে বেশ ভালোই মানুষজন থাকে। এখন হচ্ছে আমাদের আলিফ ভাইয়া সবার কাছে টাকা উঠাচ্ছে। তো টাকা উঠানোর পর আমরা ছেলে নৌকাতে যাবো, এই জন্য মানে সবার কাছে টাকা উঠানো হচ্ছে। এই কারণে ওই যে আপনারা নৌকা দেখতে পাচ্ছেন, ওই নৌকাতে চড়ে আমরা ওই পাড়ে যাবো বিধায় আমরা কিন্তু সবার কাছে টাকা উঠাচ্ছি 20 টাকা করে। তবে আমার যতটুকু ধারণা 20 টাকা তো সম্ভবত হবে না, কারণ এখন ঈদের সময় সবকিছু দাম বেড়ে গেছে, এর কারণে বাংলাদেশ। তো দেখি প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা জনপ্রতি মাত্র 20 টাকার বিনিময়ে ওই পারে নৌকাতে করে যেতে পারবো না, কিন্তু তারা জনপ্রতি 20 টাকা করে আমাদেরকে ওই পারে নিয়ে যেতে রাজি হয়ে যায়। আমি এই বিষয়টা নিয়ে কেন এত অবাক হচ্ছি সেটা জানতে চাচ্ছেন তো? আসল ঘটনাতে যাই। কিছুদিন আগে আমরা 2 জন এখানে এসেছিলাম, আমাদের কাছে নৌকা ভাড়া রেখেছিল, তারা 2 জন মিলে নিয়েছিল আমাদের কাছ থেকে 150 থেকে 200 টাকার মতো। জানি না এতটা বেশি তারা কেন রেখেছিল আমাদের কাছে। তাই আপনারা যখন আসবেন আপনারা কিন্তু এরকম আমাদের মতো প্রতারিত হতে পারেন। তাই অবশ্যই নৌকা ঠিক করার আগে ভাড়াটা একটু মিটিয়ে নেবেন। আর মজার বিষয় হচ্ছে আপনারা যখন প্রথম পে করবেন, পে করে যখন ওই পারে যাবেন আর আসার সময় বা ফেরার সময় আপনাদের কোনো টাকা লাগবে না, আপনারা সেম নৌকাতে কিন্তু ফিরতে পারবেন। গাইবান্ধা জেলার বালাসীঘাট সম্পর্কে একটি তথ্যমূলক ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে আসবেন। আজকের ভিডিওতে দেখাবো আজকের ঈদের দিন হওয়াতে আমরা কিভাবে আজকের দিনটা বালাসীঘাটে কাটালাম। বালাসীঘাট সম্পর্কে কোনো তথ্য দেওয়া হবে না। তোমার বাসির সুরে বন্ধু চাকারে গাই শুনিয়া বন্ধু তোমার কাছে কেমন কইরা যাই রে বন্ধু আমার বাড়ি আছে। একদিন হয়তোবা এই দিনগুলোকে অনেক বেশি মিস করব। আর আমাদের মাঝ থেকে হয়তোবা অনেকেই হারিয়ে যাবে না ফেরার দেশে, আবার কেউ থাকবে কর্মব্যস্ততায়। তাই বলি কি ভাই, সময় থাকতে ঘোরাঘুরি করুন, স্টুডেন্ট অবস্থায় প্রচুর ঘোরাঘুরি করুন। আমি আপনাদেরকে এমনভাবে ঘোরাঘুরি করতে বলিনি কোনো পার্কে গিয়ে অযথা সময় ব্যয় করা। আপনাকে এমনভাবে ঘুরতে হবে, প্রকৃতির সাথে মিশতে হবে, নতুন কিছু জানতে হবে, নতুন কিছু শিখতে হবে। সময় থাকতে পৃথিবীটাকে ভালো করে দেখুন, নিজের মন ভরে দেখুন। আর যার ভেতরে এরকম ভ্রমণ করার নেশাটা একদিন ঢুকেছে, জানি না সে কোনোদিন ভ্রমণ করার নেশাটা ছাড়তে পেরেছে কিনা।
তো যাই হোক, আমরা এখন কথা বলতে বলতে যে কিভাবে চলে আসলাম এই পারে তা বুঝতেই পারিনি। তাই তাড়াতাড়ি করে নৌকা থেকে নেমে পড়লাম। নেমেই দেখি চরের মাঝে যেদিকে তাকাচ্ছি সেই দিকে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। সো ওয়েলকাম টু বালাসীঘাট। বর্তমানে আমরা আছি গাইবান্ধার বালাসীঘাট। আর ভাইরে ভাই, গাইবান্ধা বালাসীঘাট আজকে আছি ঈদের মধ্যে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, আপনারাও ঈদের মধ্যে আসার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে নিরিবিলি অবস্থা বা নিরিবিলি জায়গা পছন্দ যারা করেন তারা ঈদের ভেতরে আসবেন না, ঈদের পরে আসবেন। আর যারা মনে করেন নিরিবিলি পছন্দ করেন না, একটু মানুষ বেশি থাকবে, তারা ঈদের মধ্যে ভেতরে আসতে পারেন। তো বালাসীঘাট কিন্তু ঈদের ভেতরে আসলে আপনাকে একটু সমস্যার ভেতরে পড়তে হবে। সেগুলো হচ্ছে কি, সিন্ডিকেট একটু বেশি চলে এদিকে, বেশি না তবে খুব একটু চলে আর কি। যাই হোক, আপনারা চাইলে আসতে পারেন। আর সেই সাথে তো তথ্য থাকতেছে এই ব্যাকগ্রাউন্ডে, চলেন উপভোগ করি। আমার পছন্দ একটু নিরিবিলি জায়গা, তাই ভাবলাম ওদেরকে নিয়ে রসুলপুর গ্রাম থেকে ঘুরে আসি। যদিও রসুলপুর গ্রামে আমি বেশ কয়েকবার গিয়েছি। আসলে যতবারই যাই রসুলপুর গ্রামে ততবারই নতুন করে মায়ায় পড়ে যায় রসুলপুর গ্রামের। এখন বর্তমানে আছি গাইবান্ধার বালাসীঘাটের রসুলপুর গ্রামে আসলাম। তো দুঃখজনক বিষয় হচ্ছে ভাই, এসে বালাসীঘাট থেকে এই রসুলপুর গ্রামে আসার জন্য গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি পাওয়া যায়। সেই গাড়িগুলো আমরা পাইনি, কারণ অনেক ভিড় আর ওর টাকাটা অনেক বেশি যাচ্ছিল। আর নাই বলেই চলে, টাকা বেশি হোক আর কম হোক, তবে নাই। ওই জন্য হাঁটে আসা লাগলো। আর এখানে এসে দেখি পানি পাই, যদি পানি খাওয়া লাগবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনাদের জন্য ভালো। ওইটা বিষয় হচ্ছে কি, আপনারা সবাই আসবেন, যখন আসবেন তখন অবশ্যই চলে এখানে পানির বোতল নিয়ে আসবেন বাসা থেকে, অথবা গাইবান্ধা শহর থেকে পানির বোতল কিনে আসবেন। কারণ এখানে কিন্তু পানির বোতলের দামটা অনেক বেশি রাখা হয়। তো আপনারা যারা আমার মতন আছেন তারা অবশ্যই বাইরে থেকে নিতে পারেন, চাইলে গাইবান্ধা শহর থেকে নিতে পারেন। পানির বোতল মাস্ট বি জায়গা লাগবে। তো যাই হোক, আমরা এখন বালাসীঘাটের রসুলপুর গ্রামে, যেহেতু আমার ভিডিও করা আছে, তো দেখাতে চাচ্ছি না। গ্রামের মধ্যে আমরা পানি খাচ্ছি। নিজেরা দলিল করা সম্পত্তি, নিজেরা দলিল করা সব কাগজের সম্পত্তি। আপনারা চলে ইস্টা করে নাকি ভাড়া দেওয়া থাকা লাগে, অনেকেই থাকে। সে ভাড়াটা কার কাছে দেয়? মালিকের, যার জমি টাকা দেয়, জমি আছে এটা মানুষের। আর তারপরে চলে বন্যা যখন হয় তখন আপনারা মাছ বিক্রি করে করেন, নিজের সংসার চালান। হ্যাঁ, সবাই নয়, কিছু কিছু মানুষ। আর এই গ্রামের কি এমন কোনো মানুষ আছে যারা কিনা চাকরি টাকরি করে বাইরে? না, ঢাকা শহরে থাকে এরকম কেউ? ঢাকা শহরে থাকে, ঢাকা শহরে থাকে, ঢাকা শহরে থাকে, কার চাষ করে না। আচ্ছা, কেউ হয়তো রাজমিস্ত্রি কাজ করে, কেউ হয়তো মনে করেন যে দোকানে থাকে। যখন গাইবান্ধার বালাসীঘাটে আসবেন অবশ্যই ঘুরে যাওয়ার চেষ্টা করবেন গাইবান্ধার বালাসীঘাটের রসুলপুর গ্রাম। কারণ এই গ্রামের মানুষরা এতটা আন্তরিক হয়, এতটা আন্তরিকতা করে, যেটা আপনাদেরকে বলার মতো না। আমরা ওই যে কিছু লোক ওই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, ওই ঘোড়ার গাড়িতে চলে আসলো। আর এখানে আসার পরে এক চাচা, মুরব্বী চাচা আমাদেরকে ছেলে পানি খাওয়াইলো, এতটা আন্তরিকতা দেখাইছে, তাতে আমরা মুগ্ধ। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাইবান্ধার বালাসীঘাটের রসুলপুর গ্রামটা ঘুরে যাওয়ার। বালাসীঘাটের চরের মাঝে মাত্র কয়েকটি বাড়ি নিয়ে একটি গ্রাম গঠিত হয়েছে, যে গ্রামের নাম রসুলপুর গ্রাম। এই গ্রামে নেই কোনো প্রকার চিকিৎসা ব্যবস্থা, আর নেই কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসার জন্য যেতে হয় তাদেরকে নদীর ওই পারে। এছাড়াও তাদের জীবনযাপন করার জন্য নিত্য প্রয়োজনীয় বাজার খরচ তারা ওই পার থেকেই করে। আমার চোখের জলে বন্ধু হে, আমার গলার মালা বন্ধুর গলায় দিয়েছি, আমার গলার। এইবার আমরা রসুলপুর গ্রামে এসে কিছু মুরব্বী মানুষদের সাথে অনেক ভালোভাবে পরিচিত হয়েছি। তাদের সাথে আমরা তাদের মতো করে মিশতে পেরেছি। এর আগের বার যখন রসুলপুর গ্রাম ভ্রমণ করতে এসেছিলাম তখন আমরা এই গ্রামের কিছু বাচ্চাদের সাথে অনেক ভালোভাবে পরিচিত হয়েছিলাম।
তাই আপনাদেরকে বলে রাখি, আপনার যাই যখন যেখানে যান না কেন, যেখানেই ভ্রমণ করতে যাবেন সেখানকার স্থানীয়দের সাথে ভালোভাবে মিশতে শিখবেন, তাদের সাথে অনেক ভালোভাবে গভীরভাবে মিশে যাবেন। যখন আপনারা তাদের সাথে মিশে যাবেন তখনই আপনারা দেখতে পারবেন ভ্রমণ করার আসল মজাটা। আবার অন্য অন্য শহরে খালি খাস সরকারি 8,000 যার শক্তি আছে তাই জন্মস্থান কি আপনার এখানে না? হ্যাঁ ওইদিকে আর ওইদিকে আসলে বাড়ি আমার এইদিকে আমার এটা দাম ভেঙে যাবো আমার ওইদিকে না এলে বাড়ি ওই ধান না ট্যাম বাড়ি ওরা আছে ওগুলো জায়গা নেই। তা আমরা এই যে গাছ লাগাচ্ছি, আমের গাছ লাগাচ্ছি, পেয়ারা গাছ লাগাচ্ছি। আরো ঘর দিনে যে হঠাৎ ধরু এইদিকে একবারে ডালা পড়ছিল, অনেক বাড়ি নষ্ট হয়েছে। হঠাৎ ধরু এই ঘর 3 বাড়ি দেখলে হবে। হ্যাঁ ঘর এই বস্তুটা দেখুন তারপরে ঠিক আছে না হলে পাকা ঘর কর নাই। এই যে এই নজ মনে করেন নজ মানে কি পুরা লজ এমন হতে পারে সামনে মাসের সাথে এই চিন্তাও শক্তি নেই। হ্যাঁ তাহলে নজ না। আমি ওখানে নিয়ে গেছি, এরকম টিনের ঘর আছিল, বন্যার সময় লোক পাবা না, যার টানাটানি পরে ডাঙ্গা চেয়ার খুলে খালি নৌকা তুলে একবারে বালাসীঘাট ওখানে টেরাক মোবাইল করছি ঘোড়াঘাট অঞ্চল টেরাক আছে গরু টরু নিয়ে গেছিলাম। আগে আর গরু আসছিল বেশি ওই বাড়ি করছে। হ্যাঁ বর্তমান বালাসীঘাটের ঠিক আবার ওই যে চর দেখতে পাচ্ছেন, আমরা চরে আসলাম। আর ওই যে রসুলপুর গ্রামটা যদিও ভিডিও আপলোড করা আছে, তো অবশ্যই রসুলপুর গ্রামের ভিডিওটা দেখে আসবেন, ডিসক্রিপশন বক্সে থাকবে। রসুলপুর গ্রামের এক্সট্রা একটা ভিডিও আপলোড করা আছে, সেটা শুধু রসুলপুর গ্রাম নেই। আর আজকে আপনাদেরকে শুধু দেখাবো ঈদের দিনে, এই যে ঈদের দিনে বালাসীঘাটের অবস্থা কি, ঈদের দিনে বালাসীঘাটে কে কে কি করতেছে এইটুকু আর কি। এখানে আসলে আপনারা ঘোড়ার গাড়ি চড়ে এই চরটা আরো ভালোভাবে ঘুরতে পারবেন। তবে বলে রাখা ভালো যে এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু আপনারা সব সময় পাবেন না। ঈদের সময় এই ঘোড়ার গাড়ির সংখ্যা অনেক বেশি থাকে এখানে, বাকি সব সময়গুলোতে ঘোড়ার গাড়ি 1টা 2টা থাকে। অনেক সময় তো এমনও হয় ঘোড়ার গাড়ি একটাও থাকে না। তবে এটা নিশ্চিত যে এই ঘোড়ার গাড়িটা শুধু আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে, আপনি পাবেন কি পাবেন না। আপনি বালাসীঘাট ভ্রমণ করতে আছেন কিন্তু ঘোড়ার গাড়িতে কখনো চড়বেন না, এটা কিন্তু কখনোই হতে পারে না। অবশ্যই যারা বালাসীঘাট ভ্রমণ করতে আসবেন একবার হলেও ঘোড়ার গাড়িতে চড়ার চেষ্টা করবেন। আর যারা কোনোদিন ঘোড়ার গাড়িতে চড়েন নাই একবার হলেও ঘোড়ার গাড়িতে চড়বেন। আসলে ঘোড়ার গাড়িতে চড়ার পরে যে কী রকম একটা শান্তি পাওয়া যায়, যেটা একমাত্র ঘোড়ার গাড়িতে যারা চড়ছে তারাই বুঝতে পারবে। বালাসীঘাটে আসবেন কিন্তু এই নদীতে কখনো গোসল করবেন না, আসলে বিষয়টা বালাসীঘাটের ভ্রমণটা নষ্ট হয়ে যাবে বললে ভাই। তো ঘটনা হচ্ছে এই জায়গা আমরা যে টিমটা নিয়ে আসছিলাম আজকে কিন্তু তারা সবাই মিলে এটা গোসল করে, বাট গাইস আমি গোসল করবো না, কারণ হচ্ছে এই যে কোনো পানিতে আমার অ্যালার্জি আছে, সমস্যা হয় আর কি। তো যাই হোক সবাই গোসল করবে আর গোসল করার ভিডিও দেখাচ্ছি, সেই সাথে দেখি তারা কিভাবে গোসল করে। আমি শুধু এনজয় করবো বাট গোসল করতে পারবো না। অনেকেই আবার গোসল করতে করতে নদীর পাড়ে বালু দিয়ে এরকম ছোটবেলার সেই খেলাটার কথা মনে পড়ে গিয়েছিল, তাই বালু দিয়ে এরকম করে ঘর বানাচ্ছিল তারা। এইটার সাথে আমরা সবাই পরিচিত আছি, কতই না পুকুর পাড়ে বালু দিয়ে এরকম করে ঘর বানানো হচ্ছিল। কই গেল সেই দিনগুলো এখন। একটু পর চরের মাঝে সবাই নেমে গেল ফুটবল খেলার জন্য।
সত্যি চরের মাঝে নদীর ধারে ফুটবল খেলার মজাই আলাদা। তাছাড়াও আরো মজা আলাদা, আমরা যে কয়জন গিয়েছিলাম তারা এক টিম হয়েছে এবং আরো গাইবান্ধা সদর থেকে বড় ভাইদের সাথে তারা খেললো। খেলাধুলা তো অনেক হলো, এবার এখন গোসল করার পালা। সবাই মিলে নেমে গেল নদীতে গোসল করার জন্য। তবে বলে রাখা ভালো যে আপনারা যখন নদীতে গোসল করবেন কখনো একা একা নদীতে নামবেন না, কারণ এখানে কিন্তু চোরাবালির সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটি? আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লেগেছে। আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম বালাসীঘাটের সৌন্দর্য এবং রসুলপুর গ্রামের জীবন কাহিনী। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন। আর হ্যাঁ, বালাসীঘাটের বিস্তারিত ভিডিও থাকছে কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশনে, অবশ্যই দেখে আসবেন ভিডিওগুলো। আল্লাহ হাফেজ, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।